কুষ্টিয়ার আপনার হলো বক্তা, ধর্মীয় বক্তা আমির হামজা, উনি একটা দুঃখের একটা কথা বলেছেন। আমরা ওনার একটা স্ট্যাটাসে পেয়েছি, ওনার মাকে মানে অপমান করেছে। উনি বলেছেন আজকে আমার মাকে অপমান করেছে। দেখেন, উনি কিন্তু সহ্য করতে পারেন না, কিন্তু মাকে অপমান করলে সন্তান সহ্য করতে পারে না। রাস্তায় ওনার মাকে কে কে অপমান করেছে। আমি এখানে এই কথাটাই বলেছি যে জনাব আমির হামজা, দেখেন আজকে আপনার মাকে অপমান করেছে, আপনি আজকে কষ্ট পাচ্ছেন। এটাই অপরাজনীতির ফল, এটাই অপরাজনীতির ফল। আমাদের হাজার হাজার নারী আল্লাহর রাস্তায় কাজ করেছে, তাদেরকে অপমান করেছে, মার দিয়েছে, জেলে দিয়েছে, মিথ্যাচার করেছে, আহত করেছে, রক্তাক্ত করেছে। আমরা আল্লাহর কাছে বিচার দিয়েছি, আমরা কিন্তু দুনিয়ার কারো কাছে বলতে পারি নাই। আর আপনারা এই অন্যায়ের কোনো বিরুদ্ধে কোনো কথা বলেননি। আমরা বলেছি একটা অন্যায় হাজার অন্যায়ের জন্ম দিবে, একটা মিথ্যা হাজার মিথ্যার জন্ম দিবে। কাজেই আজকে আমির হামজার মাকে অপমান করেছে। আজকে আমরা দেখলাম জামাত ইসলামীর বহুত নারী কর্মীদেরকে বিভিন্ন জায়গায় মানে পাড়ায় মহল্লায় অসম্মান করা হচ্ছে, চরমোনায় নারীদের উপর হামলা হচ্ছে। এই যে ধর্মীয় সংগঠনের নারীদের উপর হামলা হচ্ছে, ওনাদের মানে পর্দা আছে, মানে লেবাস আছে, ওই ওনাদের ভাষ্য মোতাবেক আর কি, অর্থাৎ হিজাব করেন, মানে অর্থাৎ সব কিছু ঢেকে মুখটু কিছু দেখা যায় না, এমন ধরনের নারীদেরকে বেজ্জতি করা হচ্ছে। আমরা বলেছি এটা হবে। আজকে আমাদেরকে হামলা করেছে, আপনারা তখন বলেছেন এই হিজবুত তৌহিদের মেয়েদেরকে যেখানে পাবে সেখানে একেবারে সাইজ করে দিবা, অশ্লীল গালাগালি করেছেন। এই জন্যে ভাই আজকে এখন আপনারা কষ্ট পাচ্ছেন, কষ্ট পাওয়ারই কথা, আমিও কষ্ট পাচ্ছি। কিন্তু এই সিস্টেম থেকে বেরিয়ে আসতে হবে। এই হানাহানির রাজনীতির মধ্যে আপনারাও ঢুকেছেন, ওই যে রাজনীতিতে ওরা ঢুকছে আপনারাও ঢুকছেন। কাজেই এখন এই পরিণতি সবাইকে ভোগ করতে হবে, এটা যেন না করা লাগে। আমরা বলেছি চলমান বিদ্যমান এই অসুস্থ ব্যবস্থা থেকে আমাদেরকে বের হতে হবে।